আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম একটি সূর্যমুখীর বাগানে। সূর্যমুখী শুধু ফুলই নয়, এটি এমন একটি উদ্ভিদ যার বীজ দিয়ে তেল উৎপাদন করা হয়। বর্তমান সময়ে সূর্যমুখীর তেল ভোজ্য তেল হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে। এক একটা সূর্যমুখীর মাথার মধ্যে প্রায় 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম পরিমাণ বীজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর চেয়ে বেশি হয়, 300 গ্রাম পর্যন্ত হয়। কিছু আর বড় বড় ফুল রয়েছে যেগুলোতে। আমরা কৃষকের সাথে কিছু কথা বলবো। তো এই সূর্যমুখী চাষ করেছেন তাই না? জি। সূর্যমুখী আপনার এখানে প্রায় কতটুকু জায়গা? 12 কাঠা। 12 কাঠা। আপনি এই প্রথম কি সূর্যমুখী করেছেন না আরও আগে কখন করেছেন? প্রথম। আচ্ছা, আপনি এই সূর্যমুখী করার পর আপনি এখন কেমন অনুভূতি হচ্ছে, যে লস হবে কি লাভ হবে? এরকম না, লাভ হবে। লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে আপনি কি আগামীতে আরও করার সম্ভাবনা ইচ্ছা বা পোষণ আশা করতেছেন? আছে আরও করবেন? জি। আপনি এই সূর্যমুখীর বীজ পেয়েছেন কি অফিস থেকে, কৃষি অফিস থেকে? অফিস থেকে। মানে উদ্বুদ্ধ করেছেন কি, মানে আপনাদের এই স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে উনি কি আপনাকে উদ্বুদ্ধ করেছেন সূর্যমুখী করার জন্য? জি জি। ওনার নাম কি? হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন। এই হচ্ছেন হেলাল উদ্দিন সাহেব, যিনি দুর্গাপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে কৃষককে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আমরা দর্শক আপনাদেরকে এই সূর্যমুখীর বীজ দেখাবো। বীজগুলো কীরকম দেখেন। আমরা যদি উপরটাকে উপর অংশটা ফেলে দিই, এটা মূলত পরিপক্ক হয়ে গেছে। এই যে হাতে কিছু বীজ নিচ্ছি, এই যে কালো, এই বীজগুলো ভাঙলে তারপর তেল বের হবে। সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ারের কেন এত চাহিদা? এর কারণ এই তেলে রয়েছে মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এতে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও তা ত্বক ও চুলের জন্য উপকারী। বীজ ভাজা ও কাঁচা অবস্থায় খাওয়া যায়। ঠিক আছে, আপনি তাহলে এই সূর্যমুখী করে লাভবান হবেন এমন আশা করছেন? আচ্ছা, আপনি এই সূর্যমুখী যেহেতু 2 একর জমি, অনেকটা জমি, এখানে কি বাইরের লোকজন কি এখানে দেখতে আসে? হ্যাঁ, অনেক লোক দেখতে আসে। ফুল ছিঁড়ে নিয়ে যায় এমন হয়? ফুল ছেড়ে নিয়ে যায়। আচ্ছা, পশু পাখি কি এর লাগি অনেক ঝগড়া করতে হয়? ঝগড়া করতে হয়? জি। পশু পাখি কি এই বীজগুলো খায়? হ্যাঁ, বীজ খায়লা, যে বীজ খায় আছে। জি। আচ্ছা, এরকম অনেকগুলো বীজ খেয়ে ফেলে না? জি, জি। তাহলে আপনাকে তদারকি করতে হয় এবং পরিচর্যা করার জন্য সবসময় থাকতে হয় মাঠে। জি জি। ধন্যবাদ আপনাকে। আপনার এই মনোবল এবং ইচ্ছা দেখে আমরা খুশি হলাম। আশা করি এই চণ্ডীগড় এলাকার আরও যে কৃষকগুলো আছেন ওনারাও আপনাকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সূর্যমুখী করবেন।